হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ। আজ 1 জুন রবিবার, আর এখন বাজে সকাল 6:15 মতন। আজকে ষষ্ঠী, সকাল সকাল উঠে চলে এসেছি বাগানে, আর আজকে খুব সুন্দর ফুল ফুটেছে বাগানে। তো আজকে ঘরে ষষ্ঠী পুজোও দেবো। কিছু ফুল বাজার থেকে এসছে, আর কিছু ফুল ভাবলাম বাগান থেকে তুলে নিই। তো এত ফুল ঠাকুরকে একটু দিই, আর ঠাকুরের কৃপায় আজকে অনেক ফুল, অনেক জবা, অনেক দেখুন 2-3টে দোপাটিও ফুটেছে, জুঁই ফুলও ফুটেছে। তো কিছু ফুল কালেক্ট করে নিই পুজো দেওয়ার জন্য, তারপরে ঘরে পুজো দেব, ষষ্ঠী পুজো। তো আমার মা যেহেতু নেই, সে তো বাপের বাড়ি যাওয়ার ব্যাপার নেই। আর কিছু বছর হলে আমার ননদরাও আসে না, তো তাদেরও ছেলে মানে 2 মেয়ে বাইরে চলে গেছে, তাদেরও বিজি শিডিউল। তো আজকে সেরকম কিছু নেই, আমরা পুজো দেবো, তারপর ঘরে যেরকম নর্মাল রান্নাবান্না হয়। তো চলুন, আগে একটা দিন ছিল যে ভোরবেলা উঠে রান্না টান্না করে, তারপরে ননদরা আসবে বলে ভোরবেলা উঠতাম, রান্না করতাম করে টোরে, তারপর বাপের বাড়ি যেতাম। তো সেই দিন তো এখন আর নেই, মাও নেই। তো এই যে আমি কিছু জিনিস রেডি করে নিয়েছি। তো এখানে নৈবেদ্য দেবো, সাগুর নৈবেদ্য আর 5 রকম ফল, বেশ ছোটোখাটো আয়োজন। তো আমার হয়ে গেছে রেডি। তো এখন শুধু আমার হাজব্যান্ড আসবে, এসে স্নান করে বসার পর পুজোতে বসবো। একটু মানে নৈবেদ্যতে একটু ঘি মধু দেওয়া বাকি আছে, আর ঠাকুরের ঘটে একটু মালা পরানো বাকি আছে। তো চলুন এটা করে নিই, এটা করলে আমার পুজোর আয়োজন হয়ে যাবে, তারপরে পুজোয় বসে যাব। এবং ঘরের ঠাকুরকেও দেওয়া হয়ে গেছে। তো এই যে আমার পুজো, এখন পুজোয় বসে যাব। পুজো আমিই করব, কিছু নয়, একটু অঞ্জলি দেবো ঠাকুরের পায়ে, আর একটু পাঁচালি পড়বো, ব্রত কথা পড়বো, তাহলেই হয়ে যাবে। কি মন্দিরে গিয়ে দেয়, কিন্তু আমার শাশুড়ি যেহেতু বাড়িতে করে, সেহেতু আমিও বাড়িতেই করি। তো ওই যে দুদিকে দুটো ধূপের আটির দুর্বা কালকেই বেঁধে রাখা হয়েছিল, একটা আমার ছেলে মেয়ের জন্য দুটো, আর আমার শাশুড়ি একটা করেছিলেন। তো এই যে আমার শাশুড়ি প্রথমে তার ছেলেকে দিচ্ছে। যে কদিন মা থাকে সেই কদিনই এটা প্রিসিয়াস, মায়ের আশীর্বাদ। তো উনি, আমার শাশুড়ি খুব অসুস্থ ছিলেন, ভেবেছিলাম উনি পারবেন না। তো এখন বেশ মাসখানিক ধরে একটু সুস্থ হয়েছেন ঠাকুরের কৃপায়, যে উনি হাঁটা চলাও এখন মানে ওয়াকার ছাড়াই করতে পারছেন। তো ওই জন্য উনিও মানে বললেন যে না, আমিও একটু দিয়ে দিই। তো ওনার হয়ে পুজোটা আমিই করেছিলাম। সেলাই করা হলো, আবার জামাটা টাইট হয়ে গেছে। তো শাশুড়ির হয়ে গেল দেওয়া। আগে প্রচুর লোকজন আসতো বাড়িতে, আমাদের সবাই আসতো, মানে আমার যে 2 জেঠি শাশুড়ি ছিলেন, তাদের ছেলে বউরা সবাই আসতো। তো আস্তে আস্তে জেঠি শাশুড়িরাও মারা গেছেন, তো সবার দুনিয়াতে বিজি হয়ে গেছে, তো বলে এখন আর হয় না। এখন আমরাই, সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে। যাই হোক, ওল্ড ইজ অলওয়েজ গোল্ড। তো এখন আমি আমার ছেলে মেয়েকে দিতে বসেছি ষষ্ঠী। আমার ভাইটার জন্য খুব মন খারাপ করে, মা থাকলে হয়তো ওকে দিত। আমরাও বিয়ের পর বেশি দিন আমি ষষ্ঠী মানে খাইনি। আমার 2003-এ বিয়ে হয়েছে, আর 2007-এ মা মারা গেছে। তো কয়েক বছরই মাত্র ষষ্ঠী খেয়েছি। খুব মিস করি এই দিনটা। তারপরে অবশ্য মাসি আমাকে 1-2বার ডেকে খাইয়েছিল। যাই হোক, মাই হয়। তো এখন ওই পুজো হচ্ছে, মানে আশীর্বাদ দিয়ে নিই, মেয়ের হয়ে গেছে, এবার ছেলেকে দিয়ে নিই। ছেলে মেয়ের জন্য এই পুজোটা করা। এই যে ধূপের আটি, যেটা কালকেই বেঁধে রেখেছিলাম। কালকে কি একটু বাজারও করে নিয়েছিলাম, একটু ফল, একটু পাখা, আর দুর্বা এনে এগুলোকে 60খানা ধান একসাথে বেঁধে রাখতে হয়। আপনারা হয়তো সবাই জানেন, এক এক দেশে এক একটা নিয়ম। আমাদের যেরকম আমার বাপের বাড়িতে বাঁশের কুঞ্চিও দেয়, তো এখানে সেটা দেয় না। তো যে আমার শাশুড়ি আমাকেও দিচ্ছেন, এটা এই বাড়িতে এটা খুব ভালো নিয়ম, একটা ছেলে বউকে একসাথে দেওয়া হয়। তো আর বাবার তারা ছিল বলে আগে নিয়ে চলে গেছে, এখন আমি নিচ্ছি। তো এই নিয়মটা থাকাতে আমরাও একটু আশীর্বাদ পাই। তো এটাও খুব প্রিসিয়াস আমাদের কাছে। তো এই মোটামুটি আশীর্বাদ পর্ব এখন এখানেই শেষ। শান্তি শান্তি।
এবার ঘরটর গুছিয়ে প্রসাদ দিয়ে ঘরটর গুছিয়ে আমি রান্নায় যাবো। এই যে প্রসাদ রেডি, প্রসাদ সাগু মাখা হয়েছে আর 5 রকম ফল যা যা দেওয়া হয়েছে সব গুছিয়ে আগে ছেলে মেয়েকে দিয়েছি, শাশুড়িকে দিয়েছি, এবার আমরা খাবো। এই যে উনি ওনারটা নিয়ে নিচ্ছেন। এই যে আমার হাজব্যান্ড আঙুর ছাড়াচ্ছে বসে বসে। তো আমরা প্রসাদ খাই। আমাদের ষষ্ঠীর ব্লগ এখানেই শেষ। অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আপনার সাথে আবার দেখা হবে। নমস্কার।